আর একবার আমার আমার ওই পচা কুকুর তাকে খাইয়ে দেবো। কিন্তু বস এই যে কিছুতেই সই করছে না। আরে সই করছে না বলে কি হয়েছে? তা বলে তুই আমার ভাইটাকে অমন করে মানবি? আমার বাপের নিজের জন্ম দিয়া মায়ের না মানে আমার বাপের নিজের জন্ম দিয়া আমার নিজের ভাই রে, আর তাকে কিনা তুই এইরকম ভাবে মারছিস? ভাই দেখলি তো খারাপ, দেখলি তুই আমার ভাইটাকে অমন করে মারলি, আর ভাইটা আমার প্রতি অভিমান করছে। তোকে একবারে আমি মেরে চেট করে দেবো। আমি আপনাকে হাত জোর করে বলছি, দয়া করে এই দলিলে একটা সই করে দিন। বন্ধ করো তোমাদের এই নাটক। আমার অসহ্য লাগছে। বাবু যে কোনো অনুরোধে দেখবি কোনো অনুরোধের ওষুধে কাজ হচ্ছে না, তখন তাকে ঠিক এমনি করে একটা ইঞ্জেকশন তুমি আমায় দিও না, আমার যে বড্ড কষ্ট হয় দাদা। আমারও তো কষ্ট হয় রে। আমিও সেই মায়ের পেটে থাকতে একইভাবে কষ্ট সহ্য করে আসছি দাদা। জানিস আমি মায়ের পেটে কুমারী অবস্থায় চলে এসেছিলাম বলে ওই বাপটা আমাকে মেরে ফেলার জন্য আমার মায়ের পেটে লাঠি মারে। কিন্তু কি কেলেঙ্কারি কাণ্ড, সারা মা তো মরে গেলেও আমি কিন্তু বেঁচে গেছিলাম। তাই একদিন তারপরে আমার ওই বাপটা আবার তোর মাকে বিয়ে করে নিয়ে তোর মা আর ওই বাবা মিলে আমাকে কি অত্যাচার না করতো, আমাকে দিন রাত্রি খাটাতো, খেতে দিত না, ঠিক মতো ঘুমোতে দিত না। তাই একদিন থাকতে না পেরে আমি সারা আমার বাবাটাকে ফোন করেছিল। তাই যে হাতে আমার বাপের রক্ত লেগে আছে না, সেই হাতে তোর রক্ত মারতে আমার একটুও কষ্ট হবে না। তাই বলছি তুই আমার কথাটা শোন, ওই দলিলটাতে একটা সই করে দে। এই দুনিয়ার বুকে এখনো পাপ পুণ্যের বিচার হয়, শত কষ্ট যন্ত্রণা সহ্য করে এই দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়াবে। আর হাজার ক্ষমতার অধিকারী হলেও একদিন এই পুণ্যের পায়ের তলায় হাত ছেড়ে করে ক্ষমা চাইতে হবে। সবাই জানতাম আমার ভাইটা না ওই বইয়ের নাম করতে করতে মরে গেল। এই মালটাকে একটু গোডাউনে রেখে দিই, কারণ ছোলার দিন পরে হাত তো সহজে কিন্তু হাত ছাড়া করা যাবে না।
এ বস আপনার সোনার ডিম পড়া হাঁসকে তো আমি গোডাউনে রেখে যা 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 ভারী মিষ্টি শব্দ। ওই শিউলিকে বাচ্চা ভালো তুলতে না পারলো ওই শিউলি তলা থেকে আমি একটা সুন্দর শিউলি ফুল কুড়িয়ে এনেছি বস। শিউলি ফুল? আমি মানুষটাই কি পাল্টে গেলাম ম্যাডাম। ছিলাম চিবিরুলা আর আপনার মধ্যে চিড়িয়াকে এখানে ধরে নিয়ে এসে হয়ে গেলাম চিড়িয়া পালা। কিন্তু তুমি তো আছো শিউলি ফুল। আমি দেখি ঠিক বুঝে নিয়েছি। একটু শিউলি ফুলের গন্ধটা একটু ফুটে দেবে। আরে বাবা, তোমার যৌবনের রঙের আলো চালিয়ে আমার বসির মনটাকে তুমি রঙিন করে তুলবে। তোমার ভালোবাসার মিঠি শরাব আমার বসের মনে প্রেমের নেশা ধরাবে। নেশা সারা দুনিয়াতে মা বলে বোন বলে আমার কেউ নেই। আমার মাটা অনেক মেয়েদের মনে ছেলে স্বর্গে চলে গেছে। মা বলে প্রমোটরে তুই আমার মনটাকে খাই করতে পারবি না। তুমি আমাকে মেয়ে বেশি করে থাকা উচিত না। আমি তোকে সেখানেই পাঠিয়ে দিলাম। ওই নাগিনী বিশ্বাস করো আপনি একটু একটু করে ভেঙে দেন। কি বলছিলে? ছি 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 ছি। নাগিনী হবেন কেন? যেহেতু একটা আজকে আমি রাত্রিবেলা আমার নিজের খাতায় বন্দি করে রেখে গান শুনবো। তার আগে না তুই একে ফেলি সেটা কথা বলে যাচ্ছেন। ভালো ছেতু ঝুঁকেছে তো ছবি আজ আবার দেখা হবে।